চলো, কালকে আমরা যত অবধি ক্লাস করেছিলাম তারপর থেকে বাকি ক্লাস করব। কালকে আমরা কী কী দেখেছিলাম? কালকে আমরা দেখেছিলাম চার্টার অ্যাক্ট 1813 অবধি দেখেছিলাম। অর্থাৎ যে চার্টার অ্যাক্টের মাধ্যমে আমরা কি দেখেছিলাম যে কোম্পানির মনোপলি মানে একাধিপত্য অবসান ঘটছে শুধুমাত্র চা আর চীনে ব্যবসা, চীন দেশে ব্যবসা আর চা, এই দুটো ক্ষেত্র বাদ দিই। এরপরে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাক্টটা দেখব সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। তাহলে আমরা এরপরে যেটা দেখবো চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, দেখো এই বিভিন্ন রকম যে অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসবে, তাদের ডিটেলস অনেক কিছু আছে, কিন্তু আমরা কী করব, আমাদের যেটুকুনি প্রয়োজন আমরা সেটুকুনি পড়ব, পরীক্ষার রেসপেক্টিভে যেটুকুনি দরকার সেই পয়েন্টগুলো আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই চার্টার অ্যাক্ট 1833। এই চার্টার অ্যাক্ট 1833 এর আরেক নাম হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্ট, মনে রাখবে, সেন্ট হেলেনা অ্যাক্ট। তাহলে চার্টার অ্যাক্ট 1833 এর আরেক নাম কি? সেন্ট হেলেনা অ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা আর কি দেখে নিই। আমরা দেখেছিলাম যে 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, বাংলার গভর্নর যে পদটা ছিল সেই পদটা কি হয়ে গেল, বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল। এবার এই বাংলার গভর্নর জেনারেল, তাহলে এই যখন 1833 তখন বাংলার গভর্নর জেনারেল হচ্ছেন বেন্টিং, উইলিয়াম বেন্টিং, মনে রাখবে। তাহলে 1833-এর সময় বাংলার যে গভর্নর জেনারেল তিনি কে? বেন্টিং। কিন্তু এই 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে এই যে বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল এই পদটা উঠে যায়। এই পদটা উঠে কি হয়ে যায়, ভারতের গভর্নর জেনারেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বাংলার গভর্নর জেনারেল পদটা কি হয়ে গেল, ভারতের গভর্নর জেনারেল। তাহলে প্রথম ভারতের গভর্নর জেনারেল পদ কে হলেন? বেন্টিং। কি হলেন? উইলিয়াম বেন্টিং। তিনি বাংলার গভর্নর জেনারেল শেষ, আর তিনি হয়ে গেলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং। কোন অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদটা ভারতের গভর্নর জেনারেল পদে হলো? চার্টার অ্যাক্ট 1833। আর এই অ্যাক্টের আরেক নাম কি? সেন্ট হেলেনা অ্যাক্ট। আর কি কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে দেখিনি। আমরা কি দেখলাম, 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে দেখেছিলাম যে কোম্পানির মনোপলি অবসান ঘটেছিল, মানে একাধিপত্য, মানে গাজুয়ারি যে ব্যাপারটা সেটা অবসান ঘটেছিল। শুধুমাত্র কোন দুটো ক্ষেত্রে ছাড় দিয়েছিল? চা ব্যবসা আর চীন দেশে ব্যবসা। কিন্তু এই 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির সম্পূর্ণভাবে কোম্পানির মনোপলি বা একাধিপত্য অবসান ঘটলো, একাধিপত্য অবসান ঘটলো। তাহলে চার্টার অ্যাক্ট 1833 কি হলো? এটার একটার নাম হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্ট। বাংলার গভর্নর জেনারেল পদটা ভারতের গভর্নর জেনারেল পদ হয়ে গেল, কে হলেন? বেন্টিং। আর সম্পূর্ণভাবে কোম্পানির কি হলো? মনোপলি বা একাধিপত্য অবসান ঘটলো। আচ্ছা, এই সময় আরো কিছু বৈশিষ্ট্য দেখে নেব। এই সময় এই অ্যাক্টের মাধ্যমে ল মেম্বার, ঠিক আছে, ল মেম্বার হলো, ল মেম্বার এই পদে একটা পদ এলো। তাহলে এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ল মেম্বার হয়েছিল কে? মেকলে। তোমরা নাম শুনেছো মেকলে? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে চার্টার অ্যাক্টের মাধ্যমে 1833-এর মাধ্যমে ল মেম্বার কে হয়েছিল? মেকলে। ল মেম্বার কে হয়েছিল? মেকলে। তাহলে চার্টার অ্যাক্টের বৈশিষ্ট্য তোমরা মোটামুটি বুঝতে পারলে। তাহলে চার্টার অ্যাক্ট 1833, এর আরেক নাম সেন্ট হেলেনা অ্যাক্ট। বাংলার গভর্নর জেনারেল পদটা কি হয়ে গেল? ভারতের গভর্নর জেনারেল বেন্টিং হয়ে গেল। সম্পূর্ণভাবে কোম্পানির একাধিপত্য অবসান ঘটলো, মনোপলি পুরো অবসান ঘটলো। আর প্রথম ল মেম্বারগুলোকে মেকলে। আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো, এগুলো নোট করে নেবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, এগুলো তোমরা সব নোট করে নেবে। চলো
তাহলে চার্টার অ্যাক্ট 1833 হয়ে গেল। এরপর আমরা যেটা দেখে নেব চার্টার অ্যাক্ট 1853। চার্টার অ্যাক্ট 1853। চার্টার অ্যাক্ট 1853। চলো এখানে কী কী হয়েছে দেখে নিই। প্রথমত এই চার্টার অ্যাক্ট 1853 মাধ্যমে কী হলো, আমরা যেটা বলি লেজিসলেটিভ মানে আইন বিভাগ, আর এক্সিকিউটিভ মানে শাসন বিভাগ সেপারেট হয়, অর্থাৎ পৃথকীকরণ। মানে লেজিসলেটিভ মানে যারা আইন বানায় আইন বিভাগ, আর এক্সিকিউটিভ যারা আইনটাকে পরিচালনা করে এক্সিকিউটিভ। এটা সেপারেশন ঘটলো, এটার সেপারেশন ঘটলো। অর্থাৎ এই চার্টার অ্যাক্ট 1853 কি হলো, তাহলে আইন বিভাগ আর শাসন বিভাগ মানে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ কি হলো, সেপারেশন ঘটলো। আচ্ছা, এরপর আর কি দেখে নেব যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, আর কি দেখব যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ঠিক আছে। ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কি হলো, স্থানীয় প্রতিনিধিদের নেওয়া শুরু হলো। ঠিক আছে, তাহলে চার্টার অ্যাক্ট 1853 কী কী বৈশিষ্ট্য পেলাম, আইন বিভাগ আর শাসন বিভাগ পৃথকীকরণ হয়ে গেল, অর্থাৎ লেজিসলেটিভ এক্সিকিউটিভ সেপারেশন ঘটলো, আর ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে স্থানীয় প্রতিনিধি নেওয়া শুরু হলো। আর কি হলো, এই অ্যাক্টের মাধ্যমে লন্ডনে সিভিল সার্ভিস, লন্ডনে সিভিল সার্ভিস মানে যেটা আমরা বলি আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তাই তো, এই লন্ডনে সিভিল সার্ভিস এক্সাম চালু। ঠিক আছে, এজ হয়েছিল 22 ইয়ার, বয়স কত করা হয়েছিল, 22 বছর। তো চার্টার অ্যাক্ট 1853 কি হলো, আইন বিভাগ আর শাসন বিভাগ পৃথকীকরণ মানে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ সেপারেশন ঘটলো, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের স্থানীয় প্রতিনিধি নেওয়া শুরু হলো, আর লন্ডনে সিভিল সার্ভিস মানে আইসিএস এক্সাম চালু হলো। এজ হলো 22 ইয়ার্স। আশা করি তোমরা এই চার্টার অ্যাক্ট 1853 ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে আসার সম্ভাবনা আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখে নেব ভারত শাসন আইন 1858, অর্থাৎ আমাদের ক্রাউন রুল স্টার্ট হয়ে যাচ্ছে, ক্রাউন রুল স্টার্ট হয়ে যাচ্ছে। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত, 1858, মনে থাকবে। তাহলে ক্রাউন রুল চালু হচ্ছে। কি হলো, এই আইনের মাধ্যমে কি হলো, কোম্পানির যাবতীয় ক্ষমতা সব কেড়ে নেওয়া হলো। কোম্পানির যাবতীয় ক্ষমতা কার হাতে চলে গেল, মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে গেল, মনে থাকবে। তাহলে মহারানী ভিক্টোরিয়ার হাতে ক্ষমতা চলে গেল। তাহলে ভারতের শাসন ব্যবস্থা কার হাতে চলে গেল, মহারানী ভিক্টোরিয়ার হাতে। ভিক্টোরিয়ার আন্ডারে, কন্ট্রোলে, ঠিক আছে, মনে থাকবে।
তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, কেন এটা 1857 আমরা সবাই জানি, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তারপরে ইংরেজরা বুঝে গেল যে না, কোম্পানির আন্ডার কিছু রাখাই যাবে না, তাই সমস্ত শাসনভার বা আইনভার কার হাতে চলে গেল? ইংল্যান্ডের হাতে চলে গেল, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার আন্ডারে চলে গেল, মহারানী ভিক্টোরিয়ার আন্ডারে চলে গেল। আর কি দেখব? তাহলে কোম্পানির কি বললাম যে কোম্পানির পুরো শাসন, কোম্পানির পুরো ক্ষমতা কেড়ে নেওয়া হলো, পুরো সর্বনাশ হয়ে গেল কোম্পানির ক্ষমতা। তাহলে কোম্পানির দুটো বোর্ড তোমাদের পড়েছিলাম, যে বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল, এই দুটো তাহলে কি হবে? অ্যাবলিশড হয়ে যাবে। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল, এই দুটো কি হলো? পুরো অ্যাবলিশড হয়ে গেল। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোলের পুরো অবসান ঘটে গেল। আর নতুন একটা পদের সৃষ্টি হলো, ভারত সচিব পদ। তাহলে নতুন একটা পদের সৃষ্টি হলো। তাহলে এই আইনের মাধ্যমে নতুন একটা পদের সৃষ্টি হলো, ভারত সচিব। প্রথম ভারত সচিব কে হয়েছিল? স্ট্যানলি, মনে রাখবে, পরীক্ষায় দেয়, ঠিক আছে। তাহলে ভারত শাসন আইন 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 কি হলো? এটা হয়ে গেল মহারানী ভিক্টোরিয়ার কন্ট্রোলে চলে যাচ্ছে ভারতের শাসনভার। আর বোর্ডের মানে কোম্পানির যে ক্ষমতা পুরো শেষ করে দেওয়া হলো, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল পুরো অবসান ঘটে গেল। আর নতুন একটা পদ হলো ভারত সচিব, স্ট্যানলি, ভারত সচিব স্ট্যানলি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, যেরকম কি এতদিন তাহলে আমরা কি করলাম? প্রথম দেখেছিলাম বাংলার গভর্নর, তারপর বাংলার গভর্নর জেনারেল, তারপর হলো ভারতের গভর্নর জেনারেল। কে দেখেছিলাম? ভারতের গভর্নর জেনারেল বেন্টিং। এইবার ওই ভারতের গভর্নর জেনারেল যে পদটা, ভারতের যে গভর্নর জেনারেল পদটা, সেইটা এবার আর থাকলো না। তাহলে কি থাকবে? এখানেও তাহলে চেঞ্জ হবে। তাহলে ভারতের গভর্নর জেনারেল পদটা আর থাকলো না। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভাইসরয়। কি পদ হয়ে গেল? ভাইসরয়, মনে রাখবে। তাহলে ভারতের গভর্নর জেনারেল পদটা আমাদের কি পদ হয়ে গেল? ভারতের ভাইসরয়, যেন মনে থাকে। তাহলে ভারতের গভর্নর জেনারেল পদ অবলুপ্ত হয়ে গেল, যে নতুন পদ এলো তাহলে ভারতের ভাইসরয়। কি হয়েছিল প্রথম? লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। ঠিক আছে। তাহলে ভারত শাসন আইন 1858 খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে তাহলে কী কী ঘটলো বলো? সমস্ত ক্ষমতা মহারানীর ভিক্টোরিয়ার হাতে চলে গেল। কোম্পানির যে ক্ষমতা ছিল, অর্থাৎ কোম্পানির যে প্রশাসনিক বা যে ব্যবসা বাণিজ্যের যে ক্ষমতা, সেটা পুরো শেষ হলো। বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ডিরেক্টর শেষ হয়ে গেল, কোনো অবসান ঘটিয়ে দেওয়া হলো। কেউ নতুন একটা পদ সৃষ্টি হলো, ভারত সচিব পদ। প্রথম কে হলেন? স্ট্যানলে। আর এই সময় যে ভারতের গভর্নর জেনারেল যে পদটা ছিল, সেটা হয়ে গেল ভারতের ভাইসরয় পদ। কে হলো? লর্ড ক্যানিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরও অনেক কিছু অ্যাক্ট করব। আপাতত অল্প অল্প করে আমরা এগিয়ে যাই, ক্ষুদ্র ক্ষুদ্র পাই আমরা এগিয়ে চলি। এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে এবং বিভিন্ন ইয়ারের বা বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো দেখবে এর মধ্যে কি প্রশ্ন তুমি পাবে। ওকে, আমাদের পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে, বেশি পড়ে আমাদের লাভ নেই। যেটুকুনি দরকার আমি সেটুকুনি তোমাদের দিচ্ছি, আশা করি তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এবং এগুলো তোমরা কী করবে? এগুলো দেখো, এগুলো তো মুখস্থ করতে হবে। এগুলো তো অ্যাকচুয়ালি এগুলো তুমি কী বুঝবে? এগুলো তোমাকে কিন্তু বারবার কী করতে হবে? রিভাইজ করতে হবে। ওকে, চলো পরের ক্লাসে দেখা হবে।